ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাররামাল ইনসানা বিল কোরআনিল আযীম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া খুলুকিন আযীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিশ্বময় কোরআন শিক্ষার এই অনন্য আয়োজন প্যান ভিশনের অনেক প্রচেষ্টা এবং ভালোবাসা দিয়ে সাজানো কোরআন শেখার সহজ উপায়ে যারা ইতিমধ্যে কোরআন শেখার জন্য নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কোরআন সবকের এই বরকতময় আজকের আয়োজনে উষ্ণ অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা বলতে পারেন, ওস্তাদজি আমরা কোরআন পড়ব কিভাবে? এতদিন পর্যন্ত আপনারা কোরআনই পড়েছেন, এতদিন কোরআন পড়েছেন, আপনি বুঝেন নাই। কিন্তু আমি ঠিকই আস্তে আস্তে করে আপনাদেরকে কোরআনের ম্যাটার দিয়েই পড়িয়েছি। আগের পড়াগুলো আপনি কিভাবে বুঝতে পেরেছেন সেটাই হচ্ছে মৌলিক বিষয়। আমরা শিখেছি, মাত শিখেছি, মনে আছে? জের জবর পেশ, অর্থাৎ খারাজের খারা জবর উল্টা পেশ থাকলে একালিপ টেনে বলতে হয় কোনো হরফে থাকলে। এরপরে এই চিহ্নটি যদি থাকে তাহলে সেটাকে 4 আলিপ টেনে বলতে হয়। এই চিহ্নটা থাকলে 3 আলিপ টেনে বলতে হয়। এটা মাদের চিহ্ন, এই চিহ্নটা হলেই 3 আলিপ টানবেন। শুধু এতটুকু মনে রাখেন, তার কারণ মাদ যে প্রকার আছে এগুলো যদি জানাতে যাই তাহলে আপনারা আর কোরআন শিক্ষার জন্য অনেকে বিব্রত হবে না। আমি চাচ্ছি যারা একেবারে জেনারেল শিক্ষিত মানুষ কিংবা যারা কোরআন শিখতে ভয় পাচ্ছেন অথবা ভুলে গেছেন তাদেরকে শুধু সিম্বলটা মনে রাখেন। এটা 3 আলিপ টান, এটা 4 আলিপ টান, শেষ। খারাজের খারা জবর উল্টা পেশ 1 আলিপ টান। আর শিখেছেন জবরের বাম পাশে খালি আলিফ হলে 1 আলিপ টেনে বলতে হয়। আমরা স্ক্রিনে 2-3টা উদাহরণ দেখতে পাচ্ছি। এরপরে আপনারা শিখেছেন জেরের বাম পাশে যজমলা ইয়া। জেরের বাম পাশে যজমলা মানে হচ্ছে যে সাকিন যে অক্ষরটা হবে, যে যজমলা ইয়া, যেটা এই যজমলা ইয়াটা হলে 1 আলিপ টেনে বলতে হয়। এরকম 2-3টা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে পেশের বাম পাশে যজমলা ওয়া, এটা হলেও 1 আলিপ টেনে বলতে হয়। এখন আমি আপনাদের খেদমতে সোজা চলে যাচ্ছি কোরআনেরই কিছু আয়াত নিয়ে, তারপরে আমরা সবক অনুষ্ঠানে চলে যাব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। দেখুন তো স্ক্রিনে মূলত 6টা শব্দ এসেছে, 6টি বাক্যই আমি যদি বলি অসুবিধা নেই। আপনার ডান পাশে রয়েছে আরবি, বাম পাশে রয়েছে বাংলা। আরবির ঠিক উচ্চারণটা বাংলায় আছে, কিন্তু বাংলায় এলোমেলো করে দেয়া আছে। এখন আপনার কাজ হচ্ছে ওই আরবিটা পড়ে বাংলাটা পড়ে মিল করা, রেখা টেনে। প্রথম যে উপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রব্বায়ানি সগীরা। খেয়াল করেছেন কিনা? রব্বায়ানি সগীরা। আমরা খুব সম্ভব আজকের ক্লাসের শেষ দিকে অথবা আগামী ক্লাসে ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব যে ওয়াকফের হালতে মানে থেমে যাওয়ার জায়গায় কিভাবে মদ হয়। তাহলে ভেতরের যেই পড়া যেটা আছে এটা মাদ আমরা শিখে ফেলেছি। এরপরে আলিফ লাম মিম ইয়াসিন ইয়াসিন খলাকল ইনসানা, একটু খেয়াল করেন। এরপরে জা আল হক বিমা উনজিলা ইলাইক, এ পর্যন্ত আছে। এবার আপনি একটু এ পাশটাও মিলান, এ পাশটাও মানে বাংলার সাথে আরবির একটু মিল করে রেখা টেনে নেন। এরপরই আমরা হয়তোবা 1-2 মিনিটের মধ্যেই কোরআনের সবক অনুষ্ঠানে চলে যাব। তার আগে ছোট্ট একটু প্র্যাকটিস করিয়ে নিলাম, মাঠের মধ্যে প্র্যাকটিস করিয়ে নিচ্ছি যাতে করে রাস্তাটায় ভালো চলতে পারেন। এই মানে একেবারে শেষ ঝালাইটুকু আমরা করার চেষ্টা করছি। এরপরে আমরা চলে আসছি, আসুন আল্লাহর কালাম কোরআনুল হাকিম তিলাওয়াত করি। তিলাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন
সেটা হচ্ছে আপনি সারা জীবন কোরআন পড়তে পারেননি, আজকে আপনি একটি আয়াত মাত্র তেলাওয়াত করুন, আপনি সফল। কালকে 2টো আয়াত তেলাওয়াত হবে, পরের দিন 3টি আয়াত তেলাওয়াত হবে। এমনি করে করে এক পারা না হয় আস্তে আস্তে পড়বেন, দ্বিতীয় পারা না হয় আস্তে আস্তে পড়বেন, এরপরে দেখবেন আস্তে আস্তে আপনি ভালো চলতে পারছেন। প্রথমবারে তো 3rd গিয়ারে কেউ যেতে পারেন। এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্বজাহানের শ্রেষ্ঠতম মানব, যাকে আল্লাহ নিজে সরাসরি শিখিয়েছেন, সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে শেখাবো। পৃথিবীর কোনো শিক্ষক, মানুষকে আল্লাহ তাআলা নবীর কোনো শিক্ষক বানালেন না, তাহলে নবীর সম্মান কমে যাবে। এজন্য আল্লাহ সরাসরি শিক্ষকতার দায়িত্ব নিয়ে নবীকে পড়াচ্ছেন। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসলেন নবী 4বারই ফিরিয়ে দিলেন, মা আনা লিকারি, 3বার বলেন মা আনা লিকারি আমি পড়তে পারি না, মা আনা লিকারি আমি পড়তে পারি না, মা আনা লিকারি আমি পড়তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো মহামানব বলছেন আমি পড়তে পারছি না, তুমি আমাকে পড়াইতে চাও, আমি পড়তে পারছি না। তুমি আমাকে বলতে বলো, আমি তো পড়তে পারছি না। পড়তে বলছো, পড়তে পারছি না। একরা তুমি পড়ো, নবী বলছেন না আমি পড়তে পারি না বলতে। আপনি তো 3000 বারও ফিরিয়ে দেওয়ার কথা, তারপরেও বলবো আপনি পড়তে পারবেন। যেমন জিবরিল আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারি না বলার পরে জিবরিল ফিরে যায়নি, আমিও কিন্তু আপনাকে না শিখিয়ে ফিরে যাব না। তবে জিবরিল আলাইহিস সালামের কথা শুনে রাসূল হেরা পাহাড়ের গুহা থেকে বেরোয় দৌড় দেয় নাই। আপনি এখানেই বসুন, আপনার কম্পিউটার, আপনার ল্যাপটপ, আপনার মোবাইলের মধ্যে একের পর এক চমৎকার করে পর্বগুলো সাজানো আছে। আমরা কত সমৃদ্ধ করার চেষ্টা করেছি, এবং এখানেই কোরআন সবক পর্যন্তই, কোরআন শেষ না কিন্তু। আমি আপনাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ, দোয়া করবেন। আর আপনি শুধুমাত্র নিয়ত করুন আমি কোরআন পড়ব, আপনি দেখবেন কোরআন পড়তে পারবেন। এটাই হচ্ছে সাফল্য আপনার জীবনের জন্য। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার বলেছেন আমি পড়তে পারবো না, তাহলে আপনি তো অবশ্যই পারবেন না বলবেন প্রথমে, কিন্তু আপনাকে পারতেই হবে। আর এটা পারার মাধ্যমে আপনার সাফল্য আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আজকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। আমরা সোজা চলে যাচ্ছি ইয়াসিন। আমরা একটু প্রথমে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার সাথে সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। এবার আমরা চলে যাচ্ছি সোজা স্ক্রিনে যে লেখাটুকু আমরা দিয়েছি আজকে সেই পড়াটুকুতে। মাশাআল্লাহ, প্রথমে দেখতে পাচ্ছেন ইয়া এবং সিন। প্রথমেই যেই চিন্তাটা করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন যে আপনি হরফগুলো চিনেন কিনা, অক্ষরগুলো চিনেন কিনা। প্রথমটা যে ইয়া, নিচে 2 নক্তা, এটা চিনেন কিনা, সিনটা চিনেন কিনা। ইয়ার উপরে জবর দেয়া আছে, ইয়া এবং খাড়া জবর, আপনি বলেন ইয়া, বাস। যেহেতু এটা খাড়া জবর, এজন্য একালিপ টেনে বলুন ইয়া। সিন বলবেন, তার কারণ হচ্ছে সিনে কোনো হরকত নাই, এজন্য পূর্ণ হরকতটাই বলতে হবে। এগুলোকে বলে হরুফে মুকাত্তাআত। কিছু সূরার প্রথমে, কোরআনের কিছু সূরার প্রথমে আপনারা এরকম শুধু হরফ দেখতে পাবেন, এগুলোকে বলে বিচ্ছিন্ন হরফ বলে। তখন হরফটা পুরো উচ্চারণ করবেন এভাবেই। আমরা যেমন কফ, নুন, আলিফ লাম মিম, আলিফ লাম র, তোয়া হা, এরকম কিছু শব্দ আমরা পাবো। নুন, এই শব্দগুলো আমরা মানে হরফগুলো পুরো উচ্চারণ করব। তাই সিন বলবো, সিনে কয় আলিফ টানবো? 4 আলিফ। ইয়াসিন। মাশাআল্লাহ, আমার সাথে একবার চেষ্টা করুন। এবার আপনি বলুন আবার। এরপরে হচ্ছে ওয়া। ওয়ার উপর জবর দিয়ে ওয়া, আলিফে কিছু নাই। ল, শুধু ল বলবো কারণ লতে জজম দেয়া। ওয়া আর ল মিলে হয় ওয়াল। এরপর হলো ককে দেয়া আছে রস্যুকার কু, তারপর শুধু র, রটাকে আমরা মিলিয়ে নেই, কুর সাথে র মিলাই, কি হবে? কুর। ওয়াকে খাড়া জবর দেয়া আছে, তাহলে আমরা বলবো আ, কুর আ। তারপর নুনের একক ন, নকে জের দেয়া আছে মানে রস্যিকার হবে নি, ওয়াল কুর আনি। নির পরে আলিফ আছে, লাম আছে। আলিফে আপাতত কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই। নি থেকে সোজা চলে যাব লয়ের কাছে,
নি আর ল মিলে কি হয় একটু ভাবুন তো। এ নি আর ল, বাংলা পড়ে আসছি বাম দিক থেকে, আপনি আরবিটা ডানের থেকে নিয়ে নেন। নীল, হকে আকার দেন, হ্যাঁ, হাটা কি গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? এখন মনে আনতে হবে, কিন্তু এখন বলতে হবে হ্যাঁ গলায় চাপ দিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে ক, ককে রস্বীকার দিলে কি হয়? কি, হ্যাঁ কি, জেরের পরে ইয়া সাকিন, আমি একালিপ টেনে বলবো। এই যে গত ক্লাসেই পড়িয়েছি, গত পর্বে। কি, তারপর শুধু ম, তার কারণ শেষাক্ষরে, একটু মনে রাখেন, শেষাক্ষর মানে আমরা এখান থামবো। শেষাক্ষরে যদি দুই জের দুই পেশ কিংবা এক জবর এক জের এক পেশ থাকে, তাহলে ওই হরফটার একক উচ্চারণ করে ফেলতে হয়। কিন্তু যদি শেষাক্ষরে এরকম হয়, যেখানে আমি থামবো, যে সাথে আলিফ আছে হরফটার এবং দুইটা জবর আছে, তাহলে এক জবর এক আলিফ টেনে বলতে হয়। এর উপর আমি আগামী 33তম ক্লাসে আপনাদেরকে ব্রিফ করব ইনশাআল্লাহ। এবারে আমরা চলে আসছি হাকিম। হাকিম, এখানে এক আলিফ টানার জায়গায় আমরা ইচ্ছে করলে যেহেতু থামবো, 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। এবারে খেয়াল করি, প্রথম যে উপরের প্রথম দ্বিতীয় যে আয়াতটা, প্রথমটা তো ইয়াসিন, একটু পড়ুন না আমার সাথে। ইয়াসিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম হচ্ছে ইয়াসিন, এর জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। ওয়াল, ওয়াল মিলান, ওয়াল ভাগ ভাগ করে পড়ুন, ওয়াল সিলেবল একেবারে ভাগ করে করে, ওয়াল কুর, আ নি, নির পরে শুধু ল, এখান থেকে মিলিয়ে নেন, নীল, হা কিম, ওয়াল কুরআনিল হাকিম। দ্বিতীয় লাইন, হরফের নিচে জের, আলিফের নিচে জের, জের দিলে ই হয়ে যায়, ই। তারপর হলো নুনের ন, একবার জজমের মতো পড়ুন, ইন, নকে আবার আকার দিন, না, তাসদিদ যেহেতু, ইন্না, ইন্না। এখন ইন্না যে বলছে, এখানে গুণ্য হবে আবার, কারণ দুইটা হরফ যার উপর তাসদিদ দিলে গুণ্য হয়। আমরা যখন তিলাওয়াতের ক্লাসে যাব, প্যানভিশনের সাথে থাকুন, দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি টাচ করে করে ধরিয়ে ধরিয়ে আগের কথাগুলো মনে করিয়ে দেব। আপনারা যাবেন না, ইনশাল্লাহ কোরআন শিখতে পারবেন, আপনার জীবনের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষাটি পূর্ণ হতে যাচ্ছে। ইন্না, 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 নুনের উপর তাসদিদ আবার জবর। তাহলে প্রথমে আসুন ইন, জজমের মতো, তারপর নকে আবার আকার দিন, না, তারপর কাপের একক ক, ককে আবার আকার মানে জবর দেয়া আছে, কা, ইন্নাকা। এরপর হচ্ছে লা, লকে আকার দিলে লা, মকে রস্বীকার মি, নকে আকার না, লামিনা, লামিনা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, লামিনা। নার পরে আলিফ আছে, লাম আছে, আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। এই শব্দটা খুব মনে রাখতে হবে, স্লোগানটা, ছন্দটা। আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, ল, শুধু লটা বলেন, লামি না, নার পরে শুধু ল মিলে কি হবে? নাল। মকে রস্যুকার দেন, মিমের একক ম, তাতে পেশ, মু, শুধু র, মু আর র মিলে কি হয়? মুর। তারপরে সকে আকার, লকে রস্বীকার, মানে লামের একক ল, তাতে রস্বীকার মানে জের দিয়েছি, মুর সা লি, লি, লির পরে ইয়া সাকিন। দেখুন, জেরের পরে জজমালা ইয়া, অর্থাৎ ইয়া সাকিন হলে, জজমালা ইয়া হলে একালিপ টেনে বলতে হয়, তারপর নকে আকার, মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। আ, লা, ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, একালিপ টান হবে, লা, আলা, সি, র, তিম। তাসদিদের আগে দুই জের থাকলে, তানবিন থাকলে একটা নিয়ে বলতে হয়, তিন না বলে তিম মু,
তিম্মু একসাথে মিলিয়ে নেন, তারপর শুধু স মুস, ততে আকার, কফে ইয়া, কফের নিচে জের, কফের একক ক, তাতে জের দিলে কি হয়, জেরের পরে ইয়া সাকিন, একালিপ টেনে বলুন, তারপর শুধু ম পড়ুন, কারণ থামলে এটা মিমের 2 জের থাকলেও 2 পেশ থাকলেও এটা শুধু ম হয়ে যাবে। মুস্তাকিম আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শুরু হয়ে গেল। বারবার তেলাওয়াত করুন, ফিরে ফিরে তেলাওয়াত। তেলাওয়াত মানে হচ্ছে বারবার আসতে হবে, ভেঙে ভেঙে একটু একটু করে তেলাওয়াত করুন। প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখানো হবে, আর আপনার হাতের মোবাইল আর প্যানভিশন, কম্পিউটার, ল্যাপটপ তো আছেই। কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথে, চলুন কোরআনের সাথে। আল্লাহ রব্বুল আলামিন এই আয়োজন কবুল করুন, নাজাতের ওসিলা হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা আরও বেশি সম্পৃক্ত হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।